যেটা একটু আগে আমার পূর্ববর্তী বক্তব্য ছিল, স্বাভাবিকভাবেই আজকে আমরা একটা কথা বলি, রবীন্দ্রনাথের কথা দিয়েই বলি, আমার মাথা নত করে দাও, তোমার চরণ ধুলাতে হবে। বারবার এটা বলতে হয়, মনে করতে হয়, স্মরণ করতে হয়। মানুষের গর্ব, গর্ব, দ্বন্দ্ব, অহংকার, উদ্যোগ আজকে সমাজকে হিংসা, প্রতিহিংসা, লোভ লালসা, ঈর্ষায় পরিপূর্ণ করছে। মানুষ আজকে অধৈর্য হচ্ছে, সহিষ্ণুতার অভাব দেখা যাচ্ছে। মানুষের যে ভেদাভেদ, রবীন্দ্রনাথই বলেছিলেন, ভুলি ভেদাভেদ জ্ঞান, হবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। কিন্তু আজকে ভেদাভেদ করে মানুষের বিবাদ সৃষ্টি করে, বিরোধ সৃষ্টি করে সত্যকে লুকিয়ে রাখার যে একটা অপচেষ্টা, সত্য প্রকাশ পেলেই অনেকের ভয় ভয় ভিজিয়ে। এখানে কি হচ্ছে আজকে, কাদের উদ্যোগে হচ্ছে এটা? অ্যাকচুয়ালি এটা মুক্ত বাংলা পত্রিকা উদ্যোগে একটা সাহিত্যের উইংস আছে, সাহিত্যের বিভাগ আছে, যেটা নাম হচ্ছে সাহিত্য চর্চার আসর। সে মুক্ত বাংলা সাহিত্য চর্চা আসরের উদ্যোগে এখানে রাঢ় সাহিত্য সম্মেলন হচ্ছে, যেটা এবারে 10ম বর্ষ পা দিল। অ্যাকচুয়ালি এটা আমরা শুরু করেছিলাম যে বর্ধমানের যে সাহিত্যিকরা আছেন, শুধুমাত্র বর্ধমান কেন, সাহিত্যের বিকাশ, সাহিত্যের প্রসার। আজকে ইয়াং জেনারেশন আজকে মোবাইলে ব্যস্ত, আজকে ইয়াং জেনারেশন সাহিত্য রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র পড়েই না, তো জানেই না। জীবনানন্দ দাশের একটা কবিতা বলতে বলে তারা তোতলাবে। তো মোবাইল কেন্দ্রিক যে সমাজ, সেখান থেকে ইয়াং জেনারেশন থেকে শুরু করে যারা আমাদের দীর্ঘদিন ধরে সাহিত্য চর্চা করছেন, তাদেরকে একটা মঞ্চ দেওয়ার প্রচেষ্টা আমাদের এটা হচ্ছে। এবং আপনাকে জানিয়ে রাখি, এবারে আমাদের রেকর্ড সংখ্যক কবি সাহিত্যিক এসছেন প্রায় 140 জন। তার মধ্যে চাকদা, কল্যাণী, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, আরামবাগ, বর্ধমানের আসানসোল, কুলকি, বীরভূম, বিভিন্ন জায়গা থেকে, এমনকি আপনি হয়তো শুনলে অবাক হয়ে যাবেন, জলপাইগুড়ি থেকে কবি এসছেন, তো মুর্শিদাবাদ থেকে এসছেন, এত দূর দূর থেকে কবি সাহিত্যিকরা এসছেন। এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় যে আমরা এত পরিচিত রয়েছি বা তারা আসছেন, তারা এখানে সারাদিন ধরে আছে কবিতা পাঠ চলবে। এটাই আমাদের উদ্দেশ্য, সাহিত্যের বিকাশ, সাহিত্যের প্রসার। কে উদ্বোধন করেন বা এটা মুক্ত বাংলা পত্রিকা থেকেই করা হয়। যেটা বললাম আপনাকে, মুক্ত বাংলা পত্রিকা আরেকটা উইংস আছে, সাহিত্য চর্চার আসর, যেটা প্রতি মাসের 3য় শনিবার একটা বৈঠক হয় সাহিত্যিক। মুক্ত বাংলার সাহিত্যিক গোষ্ঠী আছে একটা, সাহিত্য চর্চার আসর। সাহিত্য চর্চার আসর থেকেই এটা করা হয় মুক্ত বাংলার উদ্যোগে। কে উদ্বোধন করেন আজকে? আজকে উদ্বোধন করেছিলেন পরেশচন্দ্র সরকার, বর্ধমানের মাননীয় পৌরপতি। এছাড়া এসেছিলেন আমাদের বর্ধমান পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাননীয় বিশ্বনাথ রায়, আমাদের বিশিষ্ট সমাজসেবী আব্দুল রব, এবং 18 নম্বর ওয়ার্ডে যেখানে আমরা প্রোগ্রাম করছি, এখানে তাদের কাউন্সিলর মাননীয় প্রদীপ রহমান, উনি এসেছিলেন। তো আরও 2-1 আসার কথা আছে, তো তারা হয়তো এরপর আসবে। আপনার নাম? প্রসেনজিৎ সামন্ত, আমি মুক্ত বাংলা।